আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। দুর্নীতিমুক্ত কলেজ ক্যাম্পাস, ছাত্র নির্বাচনের দাবিতে উত্তরপাড়া প্যারিমন কলেজের গেটে এসএফআই বিক্ষোভ মিছিল সভা। এই বিক্ষোভ মিছিল সভা নিয়ে রাজনৈতিক তরজা। পঞ্চায়েতের নাম ব্যবহার করে রাজনৈতিক দলের প্রচার, বলাগড়ের সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের কাজ কি? রাজনৈতিক মহলে নানান প্রশ্ন। সরকারি থেকে দলীয় কার্যালয়, এই অভিযোগ তুলে নিউ ব্যারাকপুরের বিজেপি কার্যালয়ে ভাঙচুর ও দলীয় কর্মীদের মারধরের অভিযোগ। তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি। ভদ্রেশ্বর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নানান অব্যবস্থা, নিকাশি নালা, বজ্র নিষ্কাশন, খানাখন্দে ভরা রাস্তা, সংস্কারের দাবিতে পৌর প্রধানের কাছে ডেপুটেশন। আসছি বিস্তারিত খবরে। কলেজে দুর্নীতিমুক্ত ক্যাম্পাস ও ছাত্র নির্বাচনের দাবিতে এসএফআই এর বিক্ষোভ মিছিল উত্তরপাড়ায়। কলেজে দুর্নীতিমুক্ত ক্যাম্পাস, ছাত্র নির্বাচনের দাবিতে এসএফআই এর বিক্ষোভ মিছিল করে গিয়ে উত্তরপাড়া কলেজের গেটে বিক্ষোভ এসএফআই এর। এসএফআই জেলা সম্পাদক অর্ণব দাসের অভিযোগ, কলেজে বেআইনি ছাত্র সংসদ চলছে। 2017 সালের পর কোনো কলেজে নির্বাচন হয়নি, অথচ কলেজে ছাত্র ইউনিয়ন চলছে। উত্তরপাড়ার রাজা প্যারিমোহন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা চাকরি করছেন, আর তাদের বেতন হচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকায়। তৃণমূল ছাত্র পরিষদের হুগলি শ্রীরামপুর জেলা সভাপতি শুভদীপ মুখার্জি বলেন, কলেজে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছে আর তার মধ্যে মাইক বাজাচ্ছে এসএফআই। এটা কি ধরনের রাজনীতি? পরীক্ষার্থীদের যে অসুবিধা হলো তার দায় কে নেবে? নির্বাচন সবাই চায়। আমাদের রাজ্য সভাপতি শ্রীনাঙ্কুর ভট্টাচার্য বলেন, নির্বাচন হলে আমরা প্রস্তুত রয়েছি। হাইকোর্ট যদি অর্ডার দেয় তাহলে আমরা নির্বাচনে লড়বো এবং হুগলি জেলার প্রত্যেকটা কলেজেই জিতবো। এই প্রসঙ্গে তিনি আরো কি জানাচ্ছেন শুনবো। 2017 সালের পর থেকে গোটা রাজ্য জুড়ে কোনো কলেজে ইলেকশন হয় না, তার থেকে বাদ যায়নি উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজ। লজ্জা করে না ওদের যে সন্দীপন নাথ পাশ করেনি, এখনও নিজেকে জিএস বলে ঘোষণা করে। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে গেছে আপনারা ভেবে দেখুন। অবৈধ ইউনিয়ন 17 সাল থেকে আজকে 25 সাল চলছে। তৃণমূলকে ওপেন চ্যালেঞ্জ করছি, হিম্মত থাকলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কলেজ ছাত্র সংসদ নির্বাচন করে দেখাক, কিসমে কিতনা হে দম, লড়াইয়ের ময়দানে ব্যালট প্রমাণ করবে। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। আগামী 21শে জুলাই তৃণমূলের ধর্মতলা চলো শহীদ সমাবেশকে স্মরণীয় করার জন্য অভিনব প্রচার। হাওড়ার বালিতে বেলুর মঠ থেকে বালি ব্রিজ পর্যন্ত প্রচার চলল এই দিন। আগামী 21শে জুলাই তৃণমূলের ধর্মতলা চলো শহীদ সমাবেশকে স্মরণীয় করার জন্য অভিনব প্রচার এবার হাওড়ার বালিতে। বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি, বেবি প্রামাণিক এবং প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিকের উদ্যোগে শুক্রবার সকালে বেলুর মঠ জেটি ঘাট থেকে গঙ্গা বক্ষে দুপারে দুটি নৌকো করে অভিনব প্রচার করে তৃণমূল কংগ্রেস। গঙ্গার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষজন বিধায়ককে স্বাগত জানান। বেলুর মঠ থেকে বালি ব্রিজ পর্যন্ত চলে অভিনব প্রচার। দেখুন, আমাদের দলনেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাই আমরা প্রত্যেক বছর যাই। এটা আমাদের আবেগ, আমাদের লড়াইয়ের অঙ্গীকার। তো সেই উপলক্ষে আমরা তো বালি থেকে হাজার হাজার কর্মীরা আমরা সেদিনকে পায়ে পা মিলিয়ে আমরা ধর্মতলায় যাই। কিন্তু যেটা হয়, আমরা তার জন্যে যে প্রচার করি, মিটিং বলুন, মিছিল বলুন, সবগুলোই একটু আমাদের ওই রাস্তার দিকে হয়। কিন্তু এই গঙ্গার পশ্চিম কূল
এর ওপর যে অবস্থিত আমাদের বেলুর এবং বালি এই এলাকার বহু বাড়ি একদম গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত, তো তাদের কাছে অনেক সময় আমরা পৌঁছতে পারি না। তাই আজকের এই অভিনব উদ্যোগ আমাদের যে আমরা গঙ্গা বক্ষে আজকে আমরা 21শে জুলাই চলো তার প্রচার আমরা করলাম এবং বহু মানুষের যা উৎসাহ উদ্দীপনা আমরা আজকে পেলাম তাতে আমরা অভিভূত। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। বাঙালি তথা বাংলা ভাষায় কথা বলা মানুষদের প্রতি অবিচার হচ্ছে গোটা দেশ জুড়ে। এরই প্রতিবাদে শহর চুঁচুড়ায় CPIML লিবারেশনের পক্ষ থেকে প্রতিবাদ সভা। বাঙালি তথা বাংলা ভাষায় কথা বলা মানুষজনদের প্রতি অবিচার হচ্ছে গোটা দেশ জুড়ে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এমনই অভিযোগ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির নেতা কর্মীদের। প্রসঙ্গত, এই রাজ্য থেকে দেশের বিভিন্ন রাজ্যে শ্রমিকরা কাজ করতে যান। গত কয়েকদিন ধরে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বলা বাঙালিদের নানানভাবে হেনস্থা করা হচ্ছে, এমনকি গ্রেপ্তারও করা হচ্ছে। এই অভিযোগ তুলে প্রতিবাদে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলির নেতা কর্মীরা, শাসক বিরোধীরা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল সভা করছেন এই ঘটনার প্রতিবাদে। এদিন হুগলি প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের আখন বাজারে CPIML লিবারেশনের পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন CPIM লিবারেশনের উচ্চ নেতৃত্বরা। পরে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে CPIML লিবারেশনের পক্ষ থেকে সুদর্শন বোস কি বলছেন শুনুন। বিজেপি শাসিত রাজ্যে এসব ঘটনা ঘটছে, বিজেপি সেটা পরিচালকের ভূমিকায় আছে সেই রাজ্যগুলিতে। এই যে পরিযায়ী শ্রমিক, বাংলার পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন আসাম থেকে শুরু করে যেসব রাজ্যে বিজেপি আছে তাদের বাঙালিদের, বাঙালি ভাষা বলুন, বাংলা যারা জন্ম হয়েছে বাংলায় থাকেন, সে বাঙালিদের, বাংলার মানুষকে তারা বিতাড়িত করছে, বিভিন্নভাবে হ্যারাস করছে, জেলে রাখছে, অ্যারেস্ট করছে। এর বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গব্যাপী আমরা CPIML লিবারেশন এর প্রতিবাদ সভা, প্রতিবাদে আমরা প্রতিবাদ করছি। একটা জিনিস মনে রাখবেন, এই যে বিজেপি হিন্দু আর মুসলিম নিয়ে পশ্চিমবঙ্গ দখল করার চেষ্টা করছে শুভেন্দুর নেতৃত্বে। এখন নতুন একজন এসছেন মহারাজ আমাদের, কিন্তু দেখুন এই শ্রমিকদের মধ্যে তো মুসলিম হিন্দু আছে, কৃষকদের মধ্যে আছে, শিক্ষিত সমাজের মধ্যে আছে, ছাত্রদের মধ্যে আছে, শিক্ষকদের মধ্যে আছে। তা এরা এই বিভেদটা হিন্দু মুসলিমটাকে হিন্দুদের প্রতিনিধিত্ব করে বলে, হিন্দু প্রেমিক বলে তারা বাজারে প্রচার করছে। আসলে এই যে পেটের ক্ষুধা, মানুষের চাকরির অভাব, দারিদ্রতা, মূল্যবৃদ্ধি, এইগুলোকে যাতে সংগঠিতভাবে এইসব মানুষ সংগঠিতভাবে জাতিভেদ ভুলে আন্দোলনে না নামতে পারে, তার জন্য তারা এসব করছে। হ্যাঁ, এখন ধরেছে এইটা। তা আমরা নিশ্চয়ই শুধু বাংলার মানুষ, যেমন বাংলার মানুষ অনেক প্রগতিশীল মানুষ, চিন্তাশীল মানুষ, বাংলার একটা ঐতিহাসিক ধারাবাহিকতা আছে প্রতিবাদের। তো বাংলায় বিজেপি যে ফাঁদটা ফাঁদছে সেটা হতে দেবো না আমরা, বাংলার মানুষ হতে দেবে না। সেটা আমরা দৃঢ় বিশ্বাস, বাংলার মানুষকে গত নির্বাচনেও তাকে বিজেপিকে পরাস্ত করেছে। এবার তো আগামী 26-এ লক্ষ্যে যা এগোচ্ছে, আশা করব বাংলার মানুষ তাকে শূন্য ঘরে পাঠিয়ে দেবে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের নাম ব্যবহার করে তৃণমূল কংগ্রেস দলের রাজনৈতিক কর্মসূচির প্রচার, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। প্রশ্ন উঠছে পঞ্চায়েতের নানান কাজকর্ম নিয়ে। বলাগড় বিধানসভার সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের নাম ব্যবহার করে রাজনৈতিক দলের প্রচার। সম্প্রতি সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি ব্যানার টানানো হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের দলের কর্মসূচির প্রচার করা হচ্ছে। ওই ব্যানারে গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করে দলীয় কার্যক্রমের প্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে, আর এই নিয়ে রাজনৈতিক চর্চা। এই কাজটি সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক এবং প্রশাসনিকভাবে অনুচিত বলেই মত। গ্রাম পঞ্চায়েত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যার কাজ হলো গ্রামের বিভিন্ন উন্নতিমূলক কাজকর্ম করা এবং পঞ্চায়েতের কাজ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই সাধারণ মানুষের সেবা প্রদান। এভাবে পঞ্চায়েতের নাম ব্যবহার করে দলীয় প্রচার করা হলে সেটি সরকারি ক্ষমতার অপব্যবহার বলে গণ্য করা হয় এবং জনসাধারণের মনে বিভ্রান্তি সৃষ্টি করে, এমনই বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। আর এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করুন। পঞ্চায়েতের নামে রাজনৈতিক প্রচার আইন
নৈতিকতা এবং প্রশাসনিক স্বচ্ছতার পরিপন্থী বলছেন শাসক বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। এ সম্পর্কে শুনুন। মানুষের করের টাকায় তৃণমূলের যে দলীয় প্রচার চলে, তৃণমূল যে দলীয় ক্ষেত্রে ব্যবহার করে মানুষের করের টাকা, যেটা আমরা বারবার বলে আসতাম, সেটাই আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলাগড় সিজাকামালপুর পঞ্চায়েত, যেখানে আমরা দেখতে পাচ্ছি ওই পঞ্চায়েতের অন্তর্গত একাধিক এলাকায় তৃণমূলের 21শে জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচির প্রচারের ব্যানার পোস্টার লাগানো হয়েছে, যার নিচে লেখা রয়েছে সৌজন্যে সিজাকামালপুর পঞ্চায়েত। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে এই পঞ্চায়েতগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। সরকারি থেকে দলীয় কার্যালয়, এই অভিযোগ তুলে নিউ ব্যারাকপুরের বিজেপি কার্যালয়ে ভাঙচুর ও দলীয় কর্মীদের মারধরের অভিযোগ। তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি। ভদ্রেশ্বর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নানান অব্যবস্থা, নিকাশি নালা, বজ্র নিষ্কাশন, খানাখন্দে ভরা রাস্তা, সংস্কারের দাবিতে পৌর প্রধানের কাছে ডেপুটেশন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। অবসর গ্রহণের পরেও হাওড়া পৌরসভার কর্মীরা পাচ্ছেন না ঠিকমতো পেনশন, এমনই অভিযোগ হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারীদের। অবসর গ্রহণের পরেও হাওড়া পৌরসভার কর্মীরা ঠিকমতো পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ। হাওড়ার শরৎ সদনে এক সাধারণ সভায় হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী বৃন্দ এক সাধারণ সভার আয়োজন করে। সেখানেই অবসরপ্রাপ্ত কর্মীদের অনেকের এখনো পর্যন্ত পেনশন চালু হয়নি বলে উদ্বেগ প্রকাশ করেন তারা। শুধু তাই নয়, তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকার পাশাপাশি ছুটির বকেয়া টাকাও হাতে পায়নি বলে অভিযোগ। সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায় জানান, চিফ ফিনান্সিয়াল অফিসারের সঙ্গে দেখা করতে চাইলে তিনি দেখা করেন না। কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাদের অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়। এমনকি প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর সঙ্গে কয়েকবার বৈঠক হলেও তাদের
সমস্যার ব্যাপারে কোনো সুরাহা পাওয়া যায়নি। এর ফলে তারা চরম আর্থিক কষ্টে ভুগছেন। অন্যদিকে সুজয় চক্রবর্তী বলেন, অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটি সহ যাবতীয় বকেয়া ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হয়েছে। তবে পেনশনারদের মধ্যে যাদের বাকি রয়েছে তাদের পেনশন চালু হবে খুব শীঘ্রই। আগে থেকে তাদের সমস্যা অনেকটাই মিটে গিয়েছে। কি জানা যাচ্ছে এই প্রসঙ্গে আরো শুনবো। আমাদের পেনশনের উপরে চলতে হয়। কর্পোরেশনের অথরিটির মানে অসভ্যতামির জন্য যে বছরে মানে একজন রিটায়ার হওয়ার পরে 8 মাস 10 মাস পরে তার পেনশন চালু হচ্ছে, কিন্তু আমাদের এখানে নিয়ম আছে যে একজন অবসর নেওয়ার 2 বছর আগে নোটিশ করা হয়। 2 বছর আগে তাকে নোটিশ দেওয়া হয় যে আপনার 2 বছর বাদে আপনি এই তারিখে অবসর নেবেন। কিন্তু কর্তৃপক্ষ কি করে যে তার মধ্যে কি চাইছেন আমাদের বকেয়া, সেটাই তো বলছি যে বকেয়া কেন পেন্ডিং হয়ে থাকছে, যে 2 বছরের মধ্যে তার সার্ভিস ফাইলটাকে রেডি করে না। ন্যাচারালি 2 বছর পরে রিটায়ারমেন্ট করার মাসেতে তার ফাইল নিয়ে এগোনো হয়, কাজে আটকে যায়। এবার আমাদের যে পাহাড় প্রমাণ টাকা পড়ে রয়েছে, এটা আমরা দীর্ঘদিন অথরিটির সঙ্গে আলোচনা করেছি। এখন আমরা চিঠি দিয়ে তাদের সাক্ষাৎ চাইলে আমাদের সঙ্গে দেখা করে। আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। হ্যাঁ করছি তো, সেইভাবেই করতে হবে। কিছুটা ফল পেয়েছি, যেরকম 2024 সাল পর্যন্ত গ্র্যাচুইটির টাকাটা আমরা আদায় করতে পেরেছি, কিন্তু ছুটির পয়সার কথা কোনো নামগন্ধ করছে না, ছুটির পয়সা দেবে না। মানে যা কর্তৃপক্ষের মনোভাব দেখে মনে হচ্ছে ছুটির পয়সা পাবে, বলছে ফান্ড নেই। প্রভিডেন্ট ফান্ড আমার নিজের টাকা, যে আমি যেদিন রিটায়ার হবো সেদিনই আমাকে দেওয়ার কথা, কিন্তু প্রভিডেন্ট ফান্ড আমাদের বলছে ফান্ডে টাকা নেই। দেবকুমার দেবের রিপোর্ট, এনএমসিএল নিউজ, হাওড়া। সম্প্রতি চন্দননগরের একটি নামী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের যথাযথ শাস্তি সহ প্রধান শিক্ষকের নিঃস্বার্থ মুক্তির দাবিতে ওই বিদ্যালয়ের ছাত্র, অভিভাবক ও প্রাক্তনীদের শান্তিপূর্ণ মিছিল। গত কয়েকদিন আগে চন্দননগরের একটি নামী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। আর তারপর থেকে বিদ্যালয়ের ছাত্ররা ওই শিক্ষকের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছে। বিদ্যালয়ের ছাত্র এবং অভিভাবকদের দাবি, বিদ্যালয়ের ভিতরে ঘটে যাওয়া শিক্ষক হেনস্থার ঘটনার সুষ্ঠু তদন্ত করে ও দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যাতে নিরাপদ, সম্মানজনক, রাজনীতি মুক্ত পরিবেশ থাকে তা নিশ্চিত করতে হবে। আর এই দাবিতে এদিন ওই নামী বিদ্যালয়ের ছাত্র, অভিভাবক ও প্রাক্তনীরা একযোগে একটি শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করেছিল। এই প্রতিবাদ মিছিল কানাইলাল বিদ্যা মন্দির চত্বর থেকে শুরু হয়ে স্থানীয় প্রশাসনিক দপ্তর পর্যন্ত যায়। প্রধান শিক্ষকের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদে অংশগ্রহণকারীদের আবেদন, যারা শিক্ষার মর্যাদা এবং ন্যায় বিচারে বিশ্বাস রাখেন এই প্রতিবাদে সামিল হন। এই লড়াই কোনো একটি ব্যক্তির নয়, এটি সকলের শিক্ষার প্রতি, শিক্ষকদের প্রতি সম্মানের লড়াই। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভিন্নতম ষড়যন্ত্রের বিচার আমরা চাই। এই দাবিতেই আমরা লড়াই করছি, করব ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকেও লড়ব। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়াই করছি, করব হেড স্যারকে মুক্তি দিতে হবে। হেড স্যারের বিরুদ্ধে মিথ্যে মামলার আইনি ব্যবস্থা নিতে হবে। ষড়যন্ত্রকারীদের শাস্তি দিতে হবে। আমরা সঠিক বিচারের দাবিতে আজকে পথে নেমেছি এবং আগামী দিনে এই পথেই থাকবো। আমরা এই বরুণ দাসের রিপোর্ট, এনএমসিএল নিউজ। দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভার আগে নিউ ব্যারাকপুরে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেই সঙ্গে বিজেপির পার্টি অফিস ভাঙতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছড়ায় ব্যাপক উত্তেজনা। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে নিউ ব্যারাকপুরে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সরকারি জায়গায় বিজেপি কর্মীরা দলীয় অফিস তৈরি করছে, এই অভিযোগ তুলে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। সেই সঙ্গে বিজেপির দলীয় অফিস ভাঙতে গেলে দুপক্ষের মধ্যেই সংঘর্ষ বাধে। সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে নিউ ব্যারাকপুর এলাকায়। আমরা ভারতীয় জনতা পার্টি খর্দা 4 নম্বর মণ্ডল
এখানে আমরা একটা পার্টি অফিস করতে আসি সকালবেলা। তো পার্টি অফিসের যাদের পিছনের জায়গা মানে ফ্রন্টের পিছনে আমরা সাইড করে ছোট্ট একটা ঘর করতে চাই, ঠিক আছে। এখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যারা এখানে ইউনিয়ন চালায় তাদের ওপারে ওদের পার্টি অফিস আছে। আমরা এখন করতে যাওয়ার কারণে ওরা আমাদের কর্মীদের ওপর মারধর করে, মহিলাদের সিঁদুরটানি করে, শাড়ি ধরে টানাটানি করে, চর থাপ্পড় মারে মহিলাদের উপর। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। কেক পেস্ট্রি চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। গঙ্গায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য জগদ্দল থানার অন্তর্গত আতপুর ফেরিঘাটে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। গঙ্গায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জগদ্দল থানার অন্তর্গত আতপুর ফেরিঘাটে। দিন সকালে আতপুর ফেরিঘাটের গঙ্গায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এই ঘটনার খবর দেওয়া হয় জগদ্দল থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে এই মৃতদেহ আতপুর ফেরিঘাটে এসে পৌঁছলো সে বিষয়ে খোঁজ খবর চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ। সকালবেলা এসে দেখলাম এইখানে ছিল, এইখান থেকে ঘুরছে ওইখানে। কি দেখলেন? বডিটা ঘুরছে এখান থেকে ওইখানে। হ্যাঁ, কি মনে হলো? এটা আমি বলতে পারবো না কি কি দেখে। বডি ঘুরছে এটা বললাম, ও ফোন করলো থানা থেকে। উত্তর 24 পরগনা থেকে প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। সময়ের সঙ্গে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। বনমহৎ উৎসবের চতুর্থ দিনে গ্লোবাল গ্রিন ফোর্স ও চুচুড়া সুকান্তনগর অনুকূল চন্দ্র শিক্ষাশ্রম বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণ কর্মসূচি। সময়ের সাথে তাল মিলিয়ে বিশ্ব উষ্ণায়ন ক্রমশই বেড়ে চলেছে। পরিবেশবিদরা বলেন এই বিশ্ব উষ্ণায়ন বাড়ার জন্য আমরাই দায়ী। শহরের বৃদ্ধি হচ্ছে আর যার ফলে নির্বিচারে বৃক্ষচ্ছেদন হচ্ছে। সবুজ বনানী ধ্বংস হয়ে বাড়ছে ইট কাঠের জঙ্গল, আর তারই ফলে ক্রমশ বৃদ্ধি হচ্ছে উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন রুখতে এখন প্রয়োজন বৃক্ষরোপণ। প্রতি বছর সপ্তাহব্যাপী এই সময় বন মহোৎসবের আয়োজন করা হয়ে থাকে। এবছরও গোটা রাজ্য জুড়ে চলছে বন মহোৎসব। আর এই উৎসবের চতুর্থ দিন হুগলির গ্লোবাল গ্রিন ফোর্স ও
ও সুকান্তনগর অনুকূল চন্দ্র শিক্ষাশ্রম বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যৌথ উদ্যোগে হয়ে গেল বৃক্ষরোপণ কর্মসূচি। এদিন হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহর সংলগ্ন রবীন্দ্রনগর জল ট্যাঙ্কের মাঠে গ্রিন ফোর্সের সদস্য ও চুঁচুড়া সুকান্তনগর অনুকূল চন্দ্রের ছাত্রছাত্রীরা যৌথভাবে নানান গাছ রোপণ করল। প্রাণ বাঁচাও, প্রাণ বাঁচাও, প্রাণ বাঁচাও, প্রাণ বাঁচাও। একটি গাছ অনেক প্রাণ, একটি গাছ অনেক প্রাণ। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। ভদ্রেশ্বর পৌরসভা এলাকায় নানান অব্যবস্থার প্রতিবাদে ভদ্রেশ্বর বিজেপির চন্দননগর ৩ নম্বর মণ্ডল সভাপতির নেতৃত্বে ভদ্রেশ্বর পৌরসভায় স্মারকলিপি প্রদান। ভদ্রেশ্বর পৌরসভা এলাকায় নানান অব্যবস্থার প্রতিবাদে ভদ্রেশ্বর বিজেপির চন্দননগর ৩ নম্বর মণ্ডল সভাপতি অঞ্জন রাউতের নেতৃত্বে ভদ্রেশ্বর পৌরসভায় স্মারকলিপি প্রদান। ঘটনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভদ্রেশ্বরের ৩ নম্বর ওয়ার্ডে বর্জ্য ফেলার সমস্যা রয়েছে। বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। বর্জ্য ফেলার স্থান পরিবর্তন, এছাড়াও রাস্তায় যানজট এড়াতে ফ্লাইওভার, বিভিন্ন ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা, খানাখন্দে ভরা রাস্তাঘাট মেরামতি সহ আরো অন্যান্য দাবিতে এদিন বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে এসে ভদ্রেশ্বর পৌরসভায় তাদের দাবিপত্র জমা দেন। মিছিলে ভদ্রেশ্বর পৌরসভার বিভিন্ন অব্যবস্থার বিরুদ্ধেও স্লোগান ওঠে। বিজেপি নেতৃত্বরা তাদের দাবি সম্পর্কে বক্তব্য রাখেন। পরবর্তীকালে স্কুল আছে, যেহেতু কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তারপরে পুলিশ প্রশাসন কিংবা আমাদের পৌর। শুরু হয়ে গিয়েছে জেলার বিভিন্ন দুর্গা আরাধনাগুলির খুঁটি পুজো। শ্রাবণের পুণ্যতিথিতে কেওটা নবীন সংঘের শারদ উৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে। চুঁচুড়া শহরের ১ নম্বর কেওটা অঞ্চলে নবীন সংঘ দুর্গোৎসব কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো তাদের ৫৩তম বর্ষের খুঁটি পুজো। দুর্গাপূজার প্রারম্ভিক সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজোর এই অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। খুঁটি পুজোর মাধ্যমে মূলত দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হয় এবং এই অনুষ্ঠানকে ঘিরে প্রতি বছরই নবীন সংঘের পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তার সঙ্গেই উপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জন রাহা, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল। তারা সকলেই নবীন সংঘের উদ্যোগ ও সাংস্কৃতিক পরম্পরাকে প্রশংসা করেন এবং ক্লাবের আগামী দিনের কর্মকাণ্ডের জন্য শুভেচ্ছা জানান। নবীন সংঘ দুর্গোৎসব কমিটি শুধুমাত্রই দুর্গাপুজোর আয়োজক নন, তারা সারা বছরই নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত থাকেন। ক্লাবের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই পুজোর আয়োজন করে থাকেন এবং প্রতি বছরই নতুনত্ব ও সৃজনশীলতার পরিচয় দেন। বছর পূজার থিম কি হবে সেটি এখনো গোপন রাখা হয়েছে, তবে ক্লাব সূত্রের খবর থিমে থাকবে সমকালীন সামাজিক বার্তা ও পরিবেশগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সকলেই কেওটা অঞ্চলের সামগ্রিক উন্নয়নের কথা তুলে ধরেন এবং ক্লাবের তরুণ প্রজন্মকে সমাজসেবামূলক কাজে আরো যুক্ত হওয়ার আহ্বান জানান। খুঁটি পুজোর পর অনাড়ম্বর পরিবেশে অতিথিদের আপ্যায়ন, সাংস্কৃতিক আলোচনা অনুষ্ঠিত হয়। ক্লাব সদস্যদের উৎসাহ এবং স্থানীয়দের সহযোগিতায় দিনটি এক আনন্দ ঘন পরিবেশে পরিপূর্ণ হয়। আপনারা জানেন, নবীন সংঘ প্রত্যেক বছর মানুষের কাছে একটা আশা আকাঙ্ক্ষা। হুগলি জেলার মানুষ এবং তৎসহ আমাদের যে সমস্ত পার্শ্ববর্তী মানুষের সারা পশ্চিমবঙ্গ থেকে নানান প্রান্ত থেকে আমাদের পুজো মণ্ডপে তারা ছুটে আসেন নবীন সংঘ কি করছে। তা এবছর আমাদের ভাবনা রঙের হাট। এবছর একটু রং সঙের প্যান্ডেল আমরা আমাদের শিল্পী যারা রয়েছে একটু আমাদের এবছর আমাদের ভাবনা রঙের হাট। দর্শনার্থীরা তো একদম মুখিয়েই থাকে যে কিভাবে নবীন সংঘের দুর্গাপুজো। এবছর ব্যাপারটা কি হয়েছে জানেন? ব্যাপারটা হয়েছে যে আমাদের যে থিম রঙের হাট, যেটা আমরা নাম দিয়েছি এবছর আমাদের শিল্পীর যে চিন্তা ভাবনাতে আমাদের নাম রয়েছে রঙের হাট। সে কারণে আমাদের আগামী কাল থেকেই কিন্তু আমাদের প্যান্ডেল শুরু হয়ে যায়। আমরা দেখলাম আমাদের বহু মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করছেন
সত্যি ব্যাপার, এখনো নবীন সংঘ খুঁটি পুজো করে উঠতে পারলো না। অথচ দেখা যাচ্ছে যে চারিদিকে খুঁটি পুজোর একটা হাওয়া উঠেছিল, কিন্তু এখনো নবীন সংঘ খুঁটি পুজো করলো না। চারিদিক থেকেই মানুষের একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে আমাদের কাছে। সেখান থেকে আমরা একদম প্রমাণিত যে মানুষের কতটা আশা ভরসা আমাদের কাছে থাকে, কতটা চাহিদা থাকে, সেটা কিন্তু একদম প্রমাণিত। আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে কিছুটা সময় হয়তো লেট হয়ে গেছে, কিন্তু আমাদের পুজো কিন্তু কোনো রকম ছোট নয়। এবছর কিন্তু আমরা নানান রকম ভাবে চমক দিতে চাই। আমাদের শুধু প্যান্ডেলে নয়, এবছর আমাদের মূল চমক থাকবে কিন্তু প্রতিমা। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বরের এলএমসিএল ক্লাসিক চ্যানেলে সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।